প্রচারে তপ্তবঙ্গ আর রবিবাসীয় প্রচারে সব শিবিরের প্রার্থীরা নেমে পড়েছে। আর দিলীপ ঘোষ তিনিও প্রচারে নেমেছেন। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি প্রচারে নেমেছেন। নববর্ষে ত্রিশূল হাতে দিলীপ ঘোষ, আর তা নিয়ে কিন্তু তিনি বিতর্কে জড়িয়েছেন। ত্রিশূল হাতে দিলীপ ঘোষের ছবি নিয়ে বিতর্ক। পূর্ব বর্ধমানে প্রচারে বেরিয়ে একটি শিব মন্দিরে গিয়ে ত্রিশূল হাতে তুলে নেন দিলীপ ঘোষ। আত্মরক্ষা নয়, দেশ রক্ষার জন্য হাতে ত্রিশূল। সাফাই দিলীপের। কমিশনের নালিশের হুমকি তৃণমূলের। ত্রিশূল নিয়ে সরেন প্রাতঃভ্রমণ। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের। রবিবাসরীয় প্রচারে দিলীপ ঘোষ। নববর্ষে ত্রিশূল হাতে দিলীপ ঘোষ। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। কৌশিক, দিলীপ ঘোষ প্রচারে এবং প্রচারে বেরিয়ে তিনি আবারও ফের বিতর্কে জড়ালেন, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কিতা, আজকে কিন্তু ফের দিলীপ ঘোষ কিন্তু তার যে প্রতিদিনের যে রাজনৈতিক কর্মসূচি সেটা করেছে এবং আজকে কিন্তু তিনি বর্ধমানের প্রতিষ্ঠাতা দেবী সর্বমঙ্গলা মন্দির এবং বর্ধমানেশ্বর শিব মন্দিরে কিন্তু পুজো দিয়ে তার প্রচার শুরু করেন। সেখানে কিন্তু তারপরে তার আগে কিন্তু তিনি প্রাতঃভ্রমণ করেন। সেখানে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু বেশ কিছু তীর্থক মন্তব্য করেন, যেখানে তিনি পশ্চিমবঙ্গের দিবস সেখানে পালন করছে বাংলা দিবস, সেই দিবস নিয়ে কিন্তু তিনি কিছু মন্তব্য করে বলেন যে কবে থেকে 1 জানুয়ারি এই দিবস চালু হলো তার কোনো রেকর্ড নেই। একই সাথে কিন্তু তিনি যে রাজ্যে যে জঙ্গি ধরা পড়েছে সেই জঙ্গি বিষয়ে কিন্তু তিনি বলেন যে এখানে রাজ্য সরকারের যে প্রশাসন চলছে সেই প্রশাসন কিন্তু এই জঙ্গিদের খুঁজ পাওয়া যাচ্ছে না। এবং সন্দেশখালী নিয়ে কিন্তু বলেন সন্দেশখালী যে শাহজাহান ছিল তাকে কিন্তু মুখ্যমন্ত্রী আচলের তলায় কিন্তু লুকিয়ে রেখেছিলেন। এইভাবে কিন্তু তিনি বিতর্কিত মন্তব্য করেন আজকে। অঙ্কিতা, বেশ ধন্যবাদ কৌশিক। ত্রিশূল হাতে দিলীপ ঘোষের ছবি নিয়ে বিতর্ক। পূর্ব বর্ধমানের প্রচারে বেরিয়ে একটি শিব মন্দিরে গিয়ে ত্রিশূল হাতে তুলে নেন দিলীপ ঘোষ। আত্মরক্ষা নয়, দেশ রক্ষার জন্য হাতে ত্রিশূল। সাফাই দিলীপের। কমিশনের নালিশের হুমকি তৃণমূলের।